গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আজকে ব্লগটা শুরু করছি খাবারের প্লেট দেখিয়ে, তারপর ব্রেকফাস্টে স্যান্ডউইচ সৃষ্টি খুব ফেভারিট, তা ভাবলাম আজকে করেই ফেলি। ডিম ছাড়াই করছি, আলুটাকে গোলমরিচের সঙ্গে ভালো করে সেদ্ধ করে পেস্ট করে আর শসাগুলোকে গোল গোল করে কেটে নিয়ে মেয়োনিজ লাগিয়ে, আর এই দেখো নিজে হাতে বানালাম কিন্তু স্মাইল সুন্দর করে সস দিয়ে, আর একটু মেয়োনিজ আর সস দিয়ে ডেকোরেট করছি। সকালবেলা হাতে করে বানানো স্মাইল কেমন লাগছে দেখতে কমেন্টসে জানিও কিন্তু ফ্রেন্ডস। চলো একটু তুলে তোমাদের ভালো করে দেখাই, দেখো একটু জুম করে ভালো করে দেখিয়ে দিলাম। তো এবার নিয়ে যাচ্ছি আমি সৃষ্টি, আমরা খাবো। তোমাদের সবাইকে একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই। তো আজকে একদম সুন্দর স্মাইল নিজে হাতে বানিয়ে ব্লগটা শুরু করলাম। কেমন লাগলো কমেন্টসে জানিও। মাঝে মধ্যে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে, রোজ ওই একই রকম টিফিন বলো, ব্রেকফাস্ট বলো কিংবা রান্না খেতে ইচ্ছা করে না। তো আজকে একটু এইভাবে করলাম, আলুর সেদ্ধ করে নিয়ে আজকে ডিম দিইনি, সম্পূর্ণটাই নিরামিষভাবেই করলাম। তো ইচ্ছা আছে একদিন ডিম দিয়ে করব, তো সেদিন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগে আজকে এইভাবেই করলাম, আবার যেদিন ডিম দিয়ে করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন প্রায় আমার অনেকটা কাজই কমপ্লিট, এই জন্যই তো বসেছি তোমাদের সঙ্গে একদম সময় নিয়ে গল্প করার। কিন্তু শুধুমাত্র রান্না বাকি, আর সব কাজ কমপ্লিট, নান টান সব কমপ্লিট। তো এই খেয়ে নিয়ে খাইনি, এখনও খাবো। ব্রেকফাস্ট করার আগেই যত ফটো তোলা, যত ভিডিও, এই সুন্দর কিছু করলে বা যেটা ইচ্ছা যে খেতে ভালো লাগে সেরকম কিছু করলে সবার আগে এখন হচ্ছে ভিডিও করা আর ফটো তোলা। তো ফটো তুলিনি, ভিডিও করেছি, ওখান থেকেই পরে ইচ্ছা হলে স্ক্রিনশট একটা তুলে নেব। আর সৃষ্টির জন্য আরও বিশেষ করে এই সমস্ত জিনিসগুলো করা ওর ভালো লাগে। তো চলো এবার খেয়ে নিই, খেয়ে রান্নাঘরে যাব, শুধু রান্নাটাই বাকি। কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আজকে সকালে ব্রেকফাস্টে কিন্তু অন্যান্য দিনের তুলনায় আলাদা হয়েছে, তাই ভাবলাম মাছের ঝোলটাও আজকে আলাদা করি। দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিয়েছি, হালকাই মাছের ঝোল করব, আর একটু সবজি দিয়ে দিয়েছি। আমি আবার মাছের ঝোলে একটু অত্যাধিক সবজি দিয়ে ফেলি, ঝিঙে, আলু, বরবটি, পেঁপে, আর ফ্রিজে ছিল দই। তো দই আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো প্যাকেটও ছিল, তো ভাবলাম একটু অন্যরকম, রোজের তুলনায় একটু আলাদা করব। তো মাছ ভাজা হয়ে গেছে, এবারে শুধু ভেজে তুললাম মাছের মাথাটা। এটা কিন্তু আজকে ভাগ করিনি, গোটা দেখো। তো রেসিপিটা আজকে শেয়ার করব না, তো করে নিই, তারপর দেখাবো যে কেমন হয়েছে দেখতে। তো দেখো আলু, পেঁপে, বরবটি, ঝিঙে দিয়ে মাছের ঝোল রেডি। আজকে যেহেতু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, কালারটা এরকম এসছে, আর দইও দিয়েছি আজকে। তো গরম গরম দেখো একদম ধোয়া উঠছে, নিয়ে এবার বসবো খেতে। আর সাথে গন্ধরাজ লেবু ছিল, সেটাও নিয়ে নিয়েছি, আর একটু পাশে নুন নিয়েছি, কারণ লেবু দিয়ে মাখলে নুন তো লাগেই। আর প্রথমে খাবো কুমড়ো সেদ্ধ মাখা। তো খেয়ে নিয়ে আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে। খাওয়া দাওয়ার পর ফল কেটে নিয়ে বসলাম। তো আজকে কিন্তু সবার প্রথম আমরা আম খাবো, পাকা মাছকেই দেখো, আর মৌসুমি লেবু রেখেছি, আর আপেল, এই তিনটে ফলই রেখেছি। কেটে নিয়ে বসলাম, এবার খাবো। খাওয়া হয়ে গেলে আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে সন্ধ্যাবেলায়। উপরে থাক আমি নিচে নিচ্ছি। তো ফলের থালা নিয়ে চলে এসেছি, আজকে আমি নিচে বসে পড়েছি, আর ভাল লাগছে না, প্রচণ্ড গরম। তার ফ্যান চালিয়ে নিয়েছি, সব কাজ কমপ্লিট। একটু মেঝেতে বসতে মাঝে মাঝে ভালো লাগে, মুড়ি মাখা খেতে বা ফল খেতে। ফলটাকে আমারগুলোকে আলাদা করে নিয়েছি, নিচে বসে এবার খাবো। খেতে খেতে একটু টিভি দেখবো, হ্যাঁ টিভি দেখতে দেখতে খাবো, তারপরে আবার তোমাদের সামনে পরে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। আর আজকে আম নিয়েছি, ফলে গোলাপ খাস আম, এটা আমার খুব ফেভারিট, মানে সব থেকে প্রিয় বলতে পারো। তো এই আমটা শুধুমাত্র মানে আমার জন্যই আসে এরকম, আর ওদের দুজনের হিমসাগর ফেভারিট। তো তোমাদের কোন আমটা খেতে সব থেকে ভালো লাগে আমাকে কমেন্টসে জানিও। তো চলো খেয়ে নিয়ে আবার পরে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। আজকে সন্ধ্যায় বানিয়ে ফেললাম পাস্তা, একদম সিম্পলভাবে বানিয়েছি। আলু দিয়েছি, পেঁয়াজ দিইনি, একদম নিরামিষভাবে বানিয়েছি, গোলমরিচ আর উপর থেকে একটু মেয়োনিজ দিয়েছি। সন্ধ্যাবেলা এটাই খাবো। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যাবেলা হাজির হয়ে পড়েছে একটা পাস্তার থালা নিয়ে তোমাদের সামনে। তো একটু খেয়ে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে। সন্ধ্যাবেলা পাস্তা খাওয়ার পরই হঠাৎ ফোন আসে আমার এক পরিচিত দাদা, ফোন করে ডাকে তার ওয়াইফের জন্য সারপ্রাইজ বার্থডে পার্টি প্ল্যান করেছে। তো সেখানে চলে গেলাম আমি, সৃষ্টি, আমার হাজবেন্ড, সবাই মিলে। আরও অনেকে এসেছিলো, সব চেনাশোনা আমাদের। খুব মজা হচ্ছিল, আড্ডা দিচ্ছিলাম একসাথে বসে, আর খাওয়া দাওয়াও করছিলাম।
বৌদির জন্য যেমন এটা সারপ্রাইজ, আমাদের জন্য কিন্তু সারপ্রাইজ। আমরা জানতামই না, হঠাৎ ফোন আসে, তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাই। আর গিয়ে দেখি আমাদের মতন সবাই এরকম সারপ্রাইজ হয়ে এসছে। বেশ মজা হচ্ছিল সেই দিন। বাবা বলে ঢুকছে হ্যাপি বার্থডে। আরে ওই মারা যে বার্থডে কেকটা দেখতে দারুণ আর খুব মজা হচ্ছিল ফ্রেন্ডস, জানো তো। তো যা যা লাইক দাওনি লাইক দিয়ে দিও প্লিজ। আর যা যা সাবস্ক্রাইব করে পাশে নেই, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথমে আমাদের সব রকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাও। আর কমেন্টসে জানিও আজকে সকাল থেকে ডেইলি রুটিনের সাথে এই রাতে সারপ্রাইজ বার্থডে পার্টিটা তোমাদের কেমন লাগলো। আর বৌদি কেক কাটার পর দেখাচ্ছে যে এক একজন কি কি গিফট দিয়েছে। প্রথম গিফটটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর এটা হচ্ছে ঘড়ি। তো আমরা ওখানে এতটাই মজা করছিলাম যে কেক কাটার পর না যেগুলো মানে কাজের জিনিস সেগুলো দিলে ভেবেছি, কারণ রাত হয়ে গেছে। এবার আরেকটা সবাই মিলে বসে গিফট গুলো দেখছিলাম, দেখি এর মধ্যে কি আছে। এক একটা গিফট খুলছে আর এত মজা করে কথা বলছে। সবার গিফট গুলো খুব ভালো হয়েছে জানো তো। আর এক একজন এক এক রকমের গিফট দিয়েছে। আমি নিয়ে গেছিলাম শাড়ি, তো সেটাও খুলে দেখানো হবে, দেখতে থাকো। এই যে ব্লু কালার একটা শাড়ি পছন্দ হয়েছে, গেছিলাম তো খুব খুশি হয়েছে শাড়িটা। মানে এরকম মনে হয় বুঝে গেছি। হ্যাঁ 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 পড়বে। আর এইটা দেখো, এই শাড়িটা এই একটা পেয়েছে। তোমাদের আগেই বলেছিলাম যে রাত হয়ে গেছিল, তাই ওখানে আর খাইনি, খাবার নিয়ে চলে এসেছিলাম যেহেতু নিজেদের মধ্যে, তাই ভাবলাম বাড়িতে নিয়ে এসেই ভালো করে আরাম করে খাই। তো বিরিয়ানি করেছিল, তো বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম এই যে। তো আলাদা করে প্লেটে করে মাইক্রোওভেনে গরম করে এবার খেয়ে নেব। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো এখন মতো লাইক না করে থাকলে লাইক করে যেও। তো চলো আজকের মতো টাটা বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থাকো আর ভিডিও দেখতে থাকো। তো খুব ভালো খেয়েছিলাম আমি, এখন বলছি তা মানে আগে খেয়েছিলাম বলে এখন বলতে পারছি। তো চলো আজকের মতন টাটা বাই বাই।